আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেক বেশি মজাদার করে ময়দার সেমাই রান্না করে দেখাবো। অনেকভাবে এই ময়দার সেমাইটা রান্না করে খেয়েছেন, একবার হলো এইভাবে তৈরি করে দেখতে পারেন। এত বেশি মজাদার হয়, যাকেই তৈরি করে খাওয়াবেন বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে এভাবে তৈরি করে খাওয়ানোর জন্য। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ ময়দার সেমাই নিয়ে নিছি। এই সেমাইটা কিন্তু আমরা প্রতি বছর ঈদের আগে ঘরে তৈরি করে থাকি। এখন এই সেমাইটাকে আমি এখানে নিয়ে নিলাম। এখানে হাফ কাপ পরিমাণ ময়দার সেমাই আছে। এখন এই সেমাইটাকে চুলার আঁচটা একদম কমিয়ে এই সেমাইটাকে একটু ভেজে নেব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার আসবে আর এরকম হালকা গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে রেখে দেব। এখন এই সেমাইটা রান্না করার মেন উপকরণ হচ্ছে ডাব। এখানে আমি একটা ডাব নিয়ে নিছি। এখন এই ডাব থেকে নারকেলের পানিটা আমি বের করব। আর নারকেলের যে শাঁসটা আছে এইটা এখন উঠিয়ে নিব। মূলত এই ডাব নারকেল বা এইরকম কচি নারকেল দিয়ে এই ময়দার সেমাইটা রান্না করলে অনেক বেশি মজাদার হয়। এভাবে আমি নারকেলটাকে কুড়িয়ে নিছি। এখন আমি এই সেমাইটা রান্না করতে চলে যাব। তার জন্য আগে থেকে বের করে রাখা ডাবের পানিটা এখানে ছেঁকে ব্যবহার করব। আর আগে থেকে ভেজে রাখা সে সেমাইটাও এখানে দিয়ে দিলাম। সেমাইটা এখন ঠিক এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এভাবে রান্না করব যতক্ষণ না হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে এই সেমাইটা। যখনই সেমাইটা হাফ সেদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব গোটা গরম মশলা আর দিয়ে দিব আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। যেহেতু লিকুইড দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখা, এই জন্য আর বেশিক্ষণ রান্না করতে হবে না। চিনিটা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। ময়দার সেমাইতে একটু লবণের প্রয়োজন হয়, চাইলে দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলাম। একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব আগে থেকে কুড়িয়ে রাখা সেই নারকেলগুলো। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই ময়দার সেমাইটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে। অন্যান্য ময়দার সেমাইয়ের চাইতে এই সেমাইটা কিন্তু একটু ইউনিক হয় আর টেস্টের ধরনও হয় একটু আলাদা। এভাবেই আমি এই ময়দার সেমাইটা রান্না করে নিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।